গাইস, রনি বিডির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কুলা ইউনিয়নের কামালহাট গ্রামের এই কৃষি জমিতে সোনার বাংলা ফাউন্ডেশন পরিচালিত জাপানি লিকুইড প্রকল্পের কৃষক সদস্য জনাব মোহাম্মদ ইসমাইল মালিতা তার এই জমিতে এসেছি। কুষ্টিয়া ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে তারা এখানে বিভিন্ন জাতের ধান লাগাবে এবং তারা একটা পরীক্ষামূলক এখানে বিভিন্ন জাতের ধান লাগিয়ে তারা পরীক্ষামূলক চাষ করতে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার জমিটা ইসমাইল মালিতা প্রস্তুত করে রেখেছিল। কুষ্টিয়া থেকে ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষকগণ এসে তাদের পরামর্শে দেখেন এই যে লাইন করে ধান লাগানোর পূর্বে তারা এই যে প্রস্তুত করছে জমি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বিভিন্ন জাতের ধানের চারা, এই দেখেন এখানে প্লট আকারে করছে। এক এক প্লটে এক এক ধরনের জাতের ধান লাগানো হবে। এই যে আপনাদের একটু দেখাই, এই যে আইলের পর দিয়ে যে লোকটা হেঁটে আসছে দেখতে পাচ্ছেন, ইনার নামই মোহাম্মদ ইসমাইল মালিতা। ইনার জমিতেই ৩৩ শতকে বিঘা কুষ্টিয়া ধান গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বলেছিল যে 10 কাঠা জমি প্রস্তুত করে রাখার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো 10 কাঠা জমি। এই যে কুষ্টিয়া থেকে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে তারা একটা টিম নিয়ে আসছে এবং যারা ভালো ধান রোপণ করতে পারে তাদেরকে নিয়ে আসছে সাথে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে ওনারা আসছে। এই যে পাশের মাঠটা দেখাই আপনাদের, এই যে পাশের মাঠে কিন্তু 51 জাতের ধান লাগানো চলছে। দেখেন আপনাদেরকে একটু জুম করে কাছ থেকে দেখাই। এই দেখেন কৃষকরা ধান লাগাচ্ছে, এখন পুরো দমে ধান লাগানোর কাজ চলছে। এই যে আপনাদের দেখাই দর্শক, পুরো মাঠটা আপনাদেরকে দেখাই। এই মাঠে পূর্বে স্যালো মেশিন দিয়ে চাষ হতো, এখন এই মাঠটা ডিপের আওতায়। এর পাশের মাঠটা আমরা সোনার বাংলা ফাউন্ডেশন লিকুইড প্রকল্পের মাধ্যমে আমরা আন্ডারগ্রাউন্ড পাইপলাইন তৈরি করে দিয়েছি। কৃষকরা খুবই উপকৃত হয়েছে, পানি সাশ্রয় করতে পারছে এবং তার দেখা দেখি এই যে মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মাঠে এখন তারা, আমরা তো পাশের মাঠটা প্রকল্পের মাধ্যমে করে দিয়েছিলাম জাপানি লিকুইড প্রকল্পের মাধ্যমে, সেটা কৃষকরা খুবই উপকৃত হয়েছে। ওইটা দেখা দেখি এই যে এই ডিপে আপনাদের দেখাই, এই যে দেখেন এই পুরো মাঠটাই আন্ডারগ্রাউন্ড পাইপের আওতায় চলে আসছে। তারা নিজ উদ্যোগে এটা করেছে এবং জাপানি প্রকল্পের মাধ্যমে কৃষকরা ধান সহ রবি শস্য যে চাষই করুক না কেন তারা পানি সাশ্রয় করছে। এই যে দেখেন, এই যে পাতো নিয়ে আসছে, ওই যে দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই ভাইরা কুষ্টিয়া থেকে আসছে, তারা পুরো লাইন করে
আপনারা যে এই যে পাথরগুলা দেখতে পাচ্ছেন, এই পাথর যেভাবে গুছা বাঁধা আছে দেখছেন যে এক একটা এক এক জাতের ধান। এখানে এক কথায় বলা যায় কুষ্টিয়া ধান গবেষণা ইনস্টিটিউট এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন জাতের ধান এখানে রোপণ করবে। তা আপনারা দেখতে থাকেন। পরবর্তী ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এই জমিতেই ধান রোপণ হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই সুস্থ ভালো থাকেন এই আশা ব্যক্ত করে আমি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।